আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। আজকে বানিয়েছি ঠান্ডা ঠান্ডা ঘোল বা মাঠা। মাঠা বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ কেজি টক দই। এটা দোকানের কেনা টক দই, চাইলে ঘরে বানানো দই দিয়েও এই ঘোল বা মাঠা বানানো যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ বিট লবণ। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এবং হাফ কাপ চিনি। চিনিটা বুঝে দিতে হবে, কেউ বেশি মিষ্টি খেতে চাইলে চিনি বেশি দিতে হবে, আর যদি কম খেতে চায় তাহলে 1 বা 2 টেবিল চামচ চিনি দিলেও চলবে। এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ লবণ চিনি ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে পাতলা করে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা পানি। পানি দেওয়ার পরে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। চাইলে আরও বেশি পানি দেওয়া যেতে পারে বা এরকম রাখলেও চলবে। কেউ যদি বেশি পাতলা ঘোল খেতে চায় তাহলে পানি দিবে, আর না খেতে চাইলে দিবে না। ঠিক এরকম রেখেছি আমি। একটা প্লেটে 1 টেবিল চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা গ্লাস নিয়েছি, যেই গ্লাসে আমি মাঠা ঢালবো। 1 টুকরো লেবুর রস দিয়ে গ্লাসের চারদিক দিয়ে ঘষে নিচ্ছি। তারপর চিনির প্লেটে গ্লাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এতে করে গ্লাসের চারিদিকে চিনি লেগে একটা চিনির রিং গ্লাসের গায়ে তৈরি হয়ে গিয়েছে। এটা দেখতে বেশ সুন্দর লাগে। এবার গ্লাসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বরফ। এরপর এর উপরে যে মাঠা বা ঘোল বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই ঠান্ডা ঠান্ডা মাঠা বা ঘোল দেহের ক্লান্তি নিমেষেই দূর করে দেয়। 1 টুকরো লেবু দিয়ে দিচ্ছি, তারপর একটা স্ট্র দিয়ে দিচ্ছি। এবার চুমুকেই তৃপ্তি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।